প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন তোমাদের ছাড়া আমরা তোমাদের থেকে অনেক দূরে, তারপরও সবসময় মনে পড়ে শুধু তোমাদের কথাই। কিন্তু প্রকৃতি আমাদেরকে তার থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তোমাদের কোলাহলবিহীন আমরা আসলে সবাই এক শূন্যতায় ভুগছি। তারপরও চাই তোমাদের কাছে যেতে, কিন্তু আদৌ হয়ে উঠছে কি? কিন্তু আজকে আমি আসলে তোমাদের সাথে যে কথাগুলো বলার জন্য এখানে বসছি সেটা হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মহোদয়গণের উদ্দেশ্যে। আমাদের এই যে করোনা সংকটকালীন সময়, এই সময়ে পৃথিবী আসলে কেমন জানি স্থবির হয়ে গেছে। এই স্থবিরতা থেকে আমাদেরকে মহান আল্লাহ তাআলা কবে যে আমাদেরকে এখান থেকে উত্তরণ দিবে আসলে জানি না। তারপরও আমাদের অনেক প্রত্যাশা এখনো রয়ে গেছে যে হয়তোবা আমরা এক সময় থেকে মুক্তি পাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 1971 সালে সে মুক্তিযুদ্ধের সময় যখন যুদ্ধ চলছিল তখন কিন্তু আমাদের কাছে কোনো বই পুস্তক ছিল না। আমরা কি করেছি? বই পুস্তক ছাড়াই কিন্তু দৌড়েছি বিভিন্ন জায়গায়। আর তখন সেই যুদ্ধেও কিন্তু আমরা জয়লাভ করেছিলাম। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। তো তার থেকে আমরা যদি উত্তরণ পেয়ে থাকি, আমরা অবশ্যই আশা করব এই যে অজানা অদেখা একটা ভাইরাস, এ থেকেও আমরা ইনশাল্লাহ, এর সাথে যুদ্ধ করেও আমরা ইনশাল্লাহ টিকে থাকব। সবাই টিকে থাক, এই প্রত্যাশাও করি আমরা তোমাদের কাছে। মহান আব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে আবার ফিরিয়ে আনবেন এই সুন্দর একটা পৃথিবীতে, যেখানে আমরা আবার তোমাদের সেই কোলাহল দেখতে পাব, তোমাদের সেই আগমন, তোমাদের সেই ছুটির ঘন্টা, সব কিছুই আমাদেরকে আবারও ফিরিয়ে দিবে সে প্রত্যাশা করছি আমরা। কিন্তু আজকে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, যে স্থবিরতা, এর থেকে আমাদেরকে উত্তরণ পেতে হবে। আর সেটা থেকে পেতে হলে, সে উত্তরণ পেতে হলে শিক্ষা ব্যবস্থাপনা এমন একটা জিনিস যেটা থেকে আসলে আমি বলবো একটা রাষ্ট্র, একটা জাতি, সকল কিছুর মেরুদণ্ড এই শিক্ষা। আর এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে নতুন কোনো দিক নির্দেশনার, নতুন কোনো উদ্ভাবনী কোনো কিছুর, আমাদের নতুন কোনো লক্ষ্য স্থির করতে হবে, আমাদের নতুন গাইডলাইন নিতে হবে, অনেক কিছু করতে হবে যাতে করে এই শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। এর দিকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে আমাদের নিতে হবে নতুন পদক্ষেপ। তারই প্রেক্ষিতে আমাদের হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ফেসবুকে একটি নতুন পেজ খুলেছে। তোমরা দেখবে ফেসবুকে ঢুকে, পেজটার নাম হলো হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুল। এই পেজে ঢুকে তোমরা দেখবে একটা লিংক আছে, সেই লিংকে প্রেস করলে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রিয় শিক্ষকের যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি আশা করব তোমরা যারা এই বিষয়টি জানতে পেরেছ, যারা জানে না তাদেরকে খবরটি, বার্তাটি পৌঁছে দিবে। তবে হয়তো আমরা যে এই অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসগুলো আমাদের সফল হবে। তো আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে তোমরা সবাই ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে স্বাস্থ্যবিধি মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ করবে, যাতে করে সবাই আমরা সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর সেই ভালো থাকার জন্য যা যা করণীয় আমরা সব কিছুই করব। তোমরা বাবা মায়ের কথা শুনবে, অভিভাবকদের সাথে ওনারা যেভাবে বলেন সেভাবে চলবে, বাড়ি থেকে বের হবে না একদম, বারবার হাত ধোবে, 1 মিনিট করে অন্তত
তারপর ভিটামিন সি জাতীয় ফলগুলো একটু বেশি খাবে। এটা তোমাদের কাছে আমাদের আহ্বান থাকলো। আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছ এবং সকলকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা, সেই দায়িত্বটা কিন্তু তোমাদের মধ্যেই পড়ে, আর সেটাও তোমরা করবে ইনশাল্লাহ। তো সবশেষে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা এটুকু প্রার্থনা করি যে আমরা যেন আবার একটা সুন্দর পৃথিবীতে সবাই একত্রিত হতে পারি, একত্রিত হয়ে নতুন একটি সুন্দর স্বপ্ন এবং সুন্দর দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমার বক্তব্য সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।